চিন্তায় উনি মগ্ন। হায় হায় কি হচ্ছে, তাহলে কি আমি নবীর স্বপ্নে দেখানো এই দুই লোককে আমি পাবো না? তাহলে তো আমার আজকের এই সফর, এই মিশন ব্যর্থ হবে। আমি রহমাতুল লিল আলামিনকে কিভাবে জবাব দেব? চিন্তায় উনি বেহুশ। উনি আবার খবর পাঠাইলো, তোমরা ভালো করে তালাশ করো তো, আমার দাওয়াতে আসে না এমন কোন মানুষ কি এখনো আছে? পরে ওনার কাছে খবর আসলো, এই মদিনা শরীফের মধ্যে দুইজন লোক আছে, তারা কারো দাওয়াত খায় না, কারো ঘরে যায় না, বরং মানুষকে দান করে। সুলতান নুরউদ্দিন তাদেরকে ডাকলেন, তাদেরকে বললেন, আপনারা কে? আপনারা আমার দাওয়াতে আসেন না কেন? খুব মনোযোগ। তারা বলে, হুজুর আমরা মদিনা শরীফের মধ্যে আসি নাই, মক্কা শরীফে এসেছি হজ করার জন্য। হজ করা শেষ হওয়ার পরে আমরা মদিনা শরীফের মধ্যে গিয়েছি। মদিনা শরীফের মধ্যে যাওয়ার পরে আমাদের কাছে নবীজির রওজা ভালো লেগেছে, জান্নাতুল বাকি ভালো লেগেছে, নবীর মায়ায় আমরা আর যাইতে মনে চায় না। সুলতান নুরউদ্দিন বলে, না না তোমরা সত্যি কথা বলো। তারা বলে, না না আমরা আমাদের নবীরে ভালোবাসি, এই জন্য যাইতে মনে চায় না। এই দিক দিয়া মদিনা শরীফের মানুষরা এই লোকগুলার জন্য প্রশংসা করতেছে, সুপারিশ করতেছে, কারণ তারা মানুষকে দান করে, সৎকা করে, মানুষকে ইচ্ছা মতো দেয়। সুলতান নুরউদ্দিন অনেক লম্বা কথা, তাদেরকে তখন বলল, তোমরা কি করো? বলে, আমরা ইবাদত বন্দেগী করি, তাসবিহ পড়ি, দুরূদ শরীফ পড়ি। সুলতান নুরউদ্দিন বলে, কোন জায়গায় পড়ো? বলে, ওই যে আমাদের জায়নামাজ। সুলতান নুরউদ্দিন ওই জায়গার মধ্যে গেলেন, গিয়া জায়নামাজ সরাইলেন। সরানোর পরে দেখে জায়নামাজের নিচে খেজুর গাছের পাতা। এরপরে তিনি খেজুর গাছের পাতা সরাইলেন। সরানোর পরে তিনি দেখে খেজুর পাতার নিচে বিশাল বড় একটা পাথর। আওয়াজ দিয়া বলতে হবে, আল্লাহু আকবার। সুলতান নুরউদ্দিন বিশাল বড় পাথর সরাইলেন। সরানোর পরে দেখে বিশাল বড় একটা সুড়ঙ্গ। তোমরা সব সময় আমি নবীর উপরে দুরূদ ও সালাম পড়বা। সাহাবীরা বলে, নবীজি আপনি এখন দুনিয়ার মধ্যে আছেন, আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়ব। ও নবী, যখন আপনি দুনিয়ার মধ্যে থাকবেন না, তখন কি আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়ব? আমার নবী বলে, কি বলতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নিবেন, আপনার দেখো মোবারক মাটির সাথে মিশে যাবে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি নবী দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো না। আমার নবী বুখারী শরীফের মধ্যে বলেছেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? জগতের মধ্যে নবীর মতো কেহ নাই। রহমতের ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ হারামা আলাল আরদ আন তাকুলাল আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক। রাওয়াহু ইবনে মাজাহ। ও রহমতের নবী নূরানী জবান মুবারকে বলে, উম্মত শুধু আমি নবী না, আমি নবী না, আল্লাহ তাআলা এই জমিনকে কঠিন ভাবে হুঁশিয়ার নোটিশ করে দিয়েছে, কোন নবীর দেহ মুবারক বক্ষণ করা যাবে না। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, সব নবীরা তারা তাদের রওজা শরীফে জিন্দা। জিন্দা থাকিয়া কি করে? ইউসাল্লুন, নবীরা নামাজ পড়ে। আবার এই হাদিসের মধ্যে আছে, ইউরজাকু, নবীরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, তারে মাটিয়ে খায় না, জমে আসে না গো নবীর প্রেমিকে যেই জানা, তারে মাটিয়ে খায় না, জমে আসে না গো নবীর প্রেমিকে যেই জানা। এই যে যারা আল্লাহর ওলি, শরীয়তের যদি কোনো ফয়সালা থাকতো, বড় বড় মাহফিল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন চিশতি, গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-পেশানি, চারি মাযহাবের ইমাম, ইমাম হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, যত ধরনের বড় বড় মাহফিল ইমাম আছে, সাহাবী আছে, ওনাদের মাজার শরীফের মাটি যদি সরানো হয়,
আল্লাহর কসম ওনাদেরকে অক্ষত অবস্থায় পাওয়া যাবে। এই দুনিয়ার মধ্যে আমার নবীর কোনো দোষ নাই। নবীর সংবিধানের মধ্যে, নবীর জীবনীর মধ্যে মানুষের ক্ষতি কিভাবে করে এটা নবীর জিন্দেগির মধ্যে নাই। রহমতের নবী যখন দুনিয়ার মধ্যে জিন্দা ছিলেন, হায়াতে ছিলেন, তখন নবীজিকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। ইভেন নবীকে মারার জন্য পর্যন্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। নবীকে নবীর জন্মভূমিতে থাকতে দেয় নাই। রহমতের নবীকে মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করতে বাধ্য করা হয়েছে। আমার নবীজির জন্মভূমি, মায়ের ভূমি, বাবার ভূমি, নিজের বংশের ভূমি ছেড়ে নবী যখন মক্কা থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করতেছে, আল্লাহ তাআলার সিদ্ধান্তের আলোকে কতই না কষ্ট আমার নবী পেয়েছে। আমার নবী তখন মদিনা শরীফের মধ্যে রওনা যখন দিচ্ছেন, নবী মক্কা শরীফের দিকে বারবার তাকায় আর নবীজি কান্না করে। মক্কা ছেড়ে নূরের নবী মদিনাতে চলে যায়, জন্মভূমির মায়ায় নবী বারে বারে ফিরে যায়। রহমতের নবীর কোন দোষ নাই। নবীজি হলো গোটা পৃথিবী সৃষ্টি জাহানের জন্য রহমত। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলে, নবী গো, আমি আল্লাহ যেই জায়গার জন্য রব্বুল আলামিন, আপনি নবী সেই জায়গার জন্য রহমাতাল লিল আলামিন। অতীতে আপনি রহমত ছিলেন, বর্তমানে আপনি রহমত আছেন, অনন্তকাল ব্যাপী আপনি রহমত থাকবেন। এই দুনিয়ার মধ্যে কোন নবী তার উম্মতের জন্য এত দেওয়ানা না, এত পেরেশান না, এত দয়ালু না। একমাত্র আমাদের নবী উম্মতের জন্য দেওয়ানা, দয়ালু। আল্লাহ কোরআনের মধ্যে বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই আয়াতে কারিমার মূল কথা হলো, আল্লাহ তাআলা বলে, এমন একটা রাসূল আমি তোমাদের মাঝে পাঠিয়েছি, যেই রাসূল আমি আল্লাহ যেভাবে তোমাদের উপরে দয়ালু, দয়াবান, যত্নবান, ঠিক তেমনি ভাবে ওই নবীও তোমাদের উপরে দয়ালু, দয়ার সাগর। নবী হচ্ছেন উম্মতের কান্ডারি। নবী মানুষের ক্ষতি করে না। নবী বিশ্ববাসীর যে মহান উপকার করেছে, এই জাতি কখনোই নবীর অবদান অস্বীকার করতে পারবে না। আল্লাহর নবীর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কি হিসাবে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলে, মায়ের নবী গো, আমি আল্লাহ আপনি নবীর দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সাক্ষীদাতা, ভয় প্রদর্শনকারী, সুসংবাদদাতা। ও নবী, আপনি আমাদেরকে কিসের ভয় দেখাবেন? নবীজি বলে, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাবো। ও নবী, আপনি আমাদেরকে কিসের সুখবর দিবেন? আমার নবীজি বলে, আমি তোমাদেরকে জান্নাতের সুখবর দিব। এরপরে আবার আল্লাহ এই আয়াতে কারীমার মধ্যে বলে, আমি আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলদেরকে দুনিয়ার মধ্যে যেই নিয়ামত দেই নাই, আপনি নবীরে তার চাইতে বেশি দিয়েছি। আপনি নবীরে গোটা পৃথিবীর জন্য নূর হিসাবে, উজ্জ্বল প্রদীপ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই নবীকে নিয়ে এই দুনিয়ার মধ্যে যে যত বেশি বেয়াদবি করেছে, সে তত বেশি লাঞ্ছিত হয়েছে। কারণ আল্লাহ তাআলা সব সহ্য করে, নবীর শানে আল্লাহ তাআলা বেয়াদবি এক সেকেন্ডের জন্য সহ্য করে না।
আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ উঁচু করিও না। তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো এইভাবে নবীর সামনে কথা বলিও না। যদি এইভাবে নবীর সামনে তোমরা কথা বলো, তোমাদের জিন্দেগির সব আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বিন্দু মাত্র টের পাবা না। মক্কায় গেলে মানুষের মন্তর ঠান্ডা হয় না। মদিনার এরিয়ার মধ্যে প্রবেশ করার সাথে সাথে মানুষের এই অন্তর, এই কলিজা ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়, শীতল হয়ে যায়। তার কারণ এই মদিনা শরীফের মধ্যে তো জাহানের সুলতান, উম্মতের কান্ডারি, শাফাআতের কান্ডারি আমার নবী আরাম করতেছে। আমার নবী যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। কয়েক বছর পরে আরব দেশের অনেক দূরের একজন নেতা সুলতান, ওনার নাম হযরত নুরউদ্দিন জাঙ্গি। একদিক দিয়ে তিনি কোন দেশের সুলতান বাদশাহ, আরেক দিক দিয়ে হলেন তিনি বড় মাপের একজন আল্লাহর ওলি। শুধু আল্লাহর ওলি তা না, তিনি কোন একজন বড় মাপের আশিকে রাসূল। খুব মনোযোগ। আমার নবীকে নিয়ে অতীতে ষড়যন্ত্র হয়েছে, বর্তমানও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। তার কারণ এই নবীকে নিয়ে ষড়যন্ত্র যারা করবে তারা মনে করে দুনিয়ার মধ্যে তারা জিতবে। না না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এক জায়গায় আল্লাহ কখনো আপোষ করে না, সেটা হচ্ছে আমার নবী। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলে, ও নবী গো, নিশ্চয়ই যারা আমাকে এবং আপনি নবীরে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহর পক্ষ থেকে লানত ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য পরকালে কঠিন আযাব। যারাই নবীর সাথে বেয়াদবি করবে তারা দুনিয়ায় লাঞ্ছিত হবে, আখিরাতে লাঞ্ছিত হবে, কঠিন জাহান্নামের সম্মুখীন হবে। আপনাদের মনে আছে ফ্রান্সের রাষ্ট্রপতি আমার নবীর শানে বেয়াদবি করেছিল, ফলস্বরূপ ক্ষমতায় থাকা অবস্থায় পাবলিকের জুতার বাড়ি খেয়ে লাঞ্ছিত হয়েছে। আজকের এই দিনে যারা নবীর শানে বেয়াদবি করে তারা আজ হোক কাল হোক অবশ্যই তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। চুপ করে বসে থাকবেন না, তাদেরকে লাঞ্ছিত করবেন একজনে, তিনি কে? আরো জোরে বলেন। ও ভাইরা বাবারা, এই সুলতান নুরউদ্দিন তিনি একদিন এশার নামাজ পড়ে ঘুমাইলেন। ঘুম থেকে উঠে তিনি তাহাজ্জুদ পড়লেন, তাসবিহ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, আবার একটু ঘুমাইলেন। ঘুমের ঘরে তিনি দেখে ওনার ঘরের মধ্যে আমার নবীজি তাশরীফ এনেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ওনার ঘরের মধ্যে তাশরীফ আনার সাথে সাথে উনি ঘুম থেকে উঠে গেল। নবীজি ওনারে ডাক দিয়া বলে, রে নুরউদ্দিন, এই দুইটা লোক আমারে খুব ডিস্টার্ব করতেছে, এদের চোখ ঝুলা নীল। ও নুরউদ্দিন, তুমি এদের কাছ থেকে আমাদের মুক্ত করো, আমি খুব বিপদে আছি।
সুলতানের ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে উঠে ওনার হুজরা শরীফের মধ্যে তিনি হাঁটাহাঁটি করতেছে আর চিন্তা করতেছে, কি রে, অন্যান্য সময় যদি নবী আমার সাথে স্বপ্নের মধ্যে দিদার দেয়, নবী আমার সাথে কথা বলে, বিভিন্ন ধরনের নসিহত করে, আজকে নবী আমারে কোনো কিচ্ছু বলে নাই, শুধু দুইটা লোকের ব্যাপারে সতর্ক করেছে। ঘটনা পুরা পৃথিবী নিস্তব্ধ, নীরব, কোন আওয়াজ নাই, সবাই ঘুমাচ্ছে। সুলতান নূরউদ্দিন চিন্তা করতে করতে আবার ওনার ঘুম চলে আসে। দ্বিতীয়বার আমার নবীজি স্বপ্নের মধ্যে ওনাকে এসে বলে, ও নূরউদ্দিন, তুমি কেমনে ঘুমাও? আমি নবী খুব মুসিবতে আছি, এই দুইটা লোক আমার খুব ক্ষতি করতেছে, তুমি এই দুইটা লোক থেকে আমারে মুক্ত করো। ও ভাইরা বাবারা, ভালো করে মনে রাখবেন, নবীরা যদি কেউ জীবনে একবার স্বপ্নে দেখে, সত্যি সত্যি আমার নবীকে স্বপ্ন দেখেছেন, কারণ নবীর আকৃতি শয়তান ধরতে পারে না। নবীজির জীবনী নিয়ে ইমাম তিরমিজি নামের বিখ্যাত একজন ইমাম, তিনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হচ্ছে শামায়েলে তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে আমার নবীজির এই চুল মোবারক কেমন ছিল, আমার নবীজির নাক মোবারক কেমন ছিল, আমার নবীজির চেহারা মোবারক কেমন ছিল, নবীজির পাগড়ি মোবারক কেমন ছিল, নবীজির দাড়ি মোবারক কেমন ছিল, এক কথায় নবীজির পা থেকে শুরু করে মাথা মোবারক কেমন ছিল, এগুলা নিয়ে একটা কিতাব। এই কিতাবের নাম হচ্ছে শামায়েলে তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। অনেক সাহাবী এই হাদিসটা নোট করেছেন, বর্ণনা করেছেন। এই হাদিসের মূল কথা হচ্ছে, আমার নবীকে যেই ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, সত্যি সত্যি সেই ব্যক্তি আমার নবীকে স্বপ্ন দেখে, কারণ শয়তান আমার নবীর আকৃতি ধরতে পারে না। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل به رواه الترمذي। হযরত ইবনে মাসউদ তিনি বলে, দয়ার নবী মায়ার নবী ইরশাদ করে, মান রানি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবীর স্বপ্নে দেখেছে, ফাকাদ রানি, অবশ্যই আমি নবীর স্বপ্ন দেখেছে, ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিহি, কারণ শয়তান আমি নবীর আকৃতি ধরতে পারে না। নবীর যদি একবার স্বপ্নের মধ্যে দেখতে পারেন, আপনি বিশ্বাস রাখেন আপনার কপাল খুলে গেছে, আপনার নসিবে জান্নাত মিলে গেছে। আওয়াজ দিয়ে বলেন, এই জান্নাত আপনারে দিবে একজনে, তিনি কে? একটু আওয়াজ দিয়া বলেন, জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সুলতান নূরউদ্দিন তিনি আবার ঘুমালেন। ঘুমের মধ্যে তিনি দেখে আবার আমার নবী ওনাকে বলতেছে, নূরউদ্দিন তুমি কিভাবে ঘুমাও? আমি তো রওজা শরীফের শান্তিতে না, এই নীল চক্ষুওয়ালা দুইটা লোক আমাকে অনেক ডিস্টার্ব করতেছে, তুমি এদের থেকে আমাকে মুক্ত করো। সুলতান নূরউদ্দিনের ঘুম আবার ভেঙে গেল। রাত্র এখনো নিস্তব্ধ, নীরব, পুরো পৃথিবীর মধ্যে কোনো আওয়াজ নাই। সুলতান নূরউদ্দিন মনে মনে চিন্তা করতেছে, রহমতের নবী তিনবার আমাকে একই স্বপ্ন দেখাইছে, কি হয়েছে নবী? আচ্ছা, আমি যতটুকু জানি আমার নবী তো এই মুহূর্তে দুনিয়ার মধ্যে নাই, আমার নবী তো রওজা শরীফের মধ্যে আছে। তাহলে কি ইহুদিরা নবীকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতেছে? বেঈমানেরা কি নবীকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতেছে? চিন্তা করতেছে। এদিক দিয়ে উনি এই কথা কারো কাছে বলতে পারে না। এখন এই জায়গার মধ্যে অন্যতম একটা বুঝার ব্যাপার হচ্ছে, আগের যুগে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা বর্তমান রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের মতো চোর, বাটপার, লম্পট, মাতাল, মদখোর, সুদখোর, ঘুষখোর ছিল না। একজন ছিল আল্লাহর ওলি। এই জন্য তাদের ঘুমের মধ্যে আমার নবী তাদের সাথে সব সময় দিদার দিত। চুরে বলি মারহাবা। সাধারণ কথা, উনি কোন মতে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, এই সপ্তাহের কথা উনি কাউকে বলতে পারতেছেন। উনি ওনার প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী জালালউদ্দিনকে ডাকলেন,
ডাকার পরে বলতেছে গতকাল রাত্রে আমি একটু ঘুমাতে পারি নাই। তিনি বলতেছে সুলতান কি হয়েছে আপনার? দেখা যাচ্ছে আপনি খুব পেরেশান, আপনি খুব কষ্টের মধ্যে আছেন। তখন তিনি ওনার গতকালকে রাত্রে স্বপ্নের কথা বললেন। ওনার প্রধানমন্ত্রী বলেন, ও সুলতান, আপনি গতকাল রাত্রে যেই স্বপ্ন দেখেছেন আপনি কেন দেরি করতেছেন? অবশ্যই আমার নবী বিপদে আছে, আপনি দেরি করিয়েন না, তাড়াতাড়ি মদিনা শরীফে চলে যান। পরের দিন সুলতান নুরউদ্দিন হাজার হাজার সৈন্য, ঘোড়া ও যা যা দরকার সব কিছু নিয়ে মদিনা শরীফের মধ্যে চলে গিয়েছে। সুলতান নুরউদ্দিন মদিনা শরীফের মধ্যে চলে গেলেন। তিনি মদিনা শরীফের মধ্যে গিয়ে ঘোষণা দিয়ে দিলেন, এই মদিনা শরীফ বাউন্ডারি দেওয়া হলো, কেউ এই মদিনা শরীফ থেকে বের হতে পারবে না। মদিনা শরীফের মধ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে পারবে, কিন্তু কেউ যাইতে পারবে না। বলে কেন? বলে এর একমাত্র কারণ হলো আমি আজকে মদিনা শরীফের মধ্যে অন্য কোন কারণে আসি নাই। আজকে আমি মদিনা শরীফের মধ্যে এসেছি রহমতের নবীর ইশারায়, নবীর আদেশে। তিনি ঘোষণা করে দিলেন, এই মদিনা শরীফের মধ্যে যত হাজার হাজার মানুষ আছে সব মানুষকে আগামী শুক্রবার জুমার পরে আমি মেহমানদারি করাবো। সবাই আমার মেহমানদারি গ্রহণ করতে হবে, আমার দাওয়াতে আসতে হবে, সবাই এক বেলা খানা খেতে হবে। একসাথে বলি মারহাবা। এখন পাবলিক তো খানার কথা পাইলে কিন্তু হুঁশ থাকে না। আমাদের সমাজের মধ্যে আছে দাওয়াত একজনকে দিলে তিনজন যায়, চিন্তা করে না যে যিনি দাওয়াত দিছে উনি কয়জনের খানা রান্না করেছে। এমনও বিবাহের অনুষ্ঠানের মধ্যে গিয়েছি, ওনারা আয়োজন করেছে 100, পাবলিক হয়েছে 200। খানা দিবে কোন জায়গা থেকে? তাৎক্ষণিক রান্না করা সম্ভব না। বাজারের হোটেল থেকে তাৎক্ষণিক খানা নিয়ে খাওয়ানো লাগছে, ইজ্জত বাঁচানো লাগছে, এগুলা ঠিক না। এখন সুলতান নুরউদ্দিন তিনি ঘোষণা করে দিলেন যে আমি মদিনা শরীফের সবাইরে এক বেলা খাওয়াবো। কঠিন আদেশ। এই মদিনা শরীফের মধ্যে এই মুহূর্তে মানুষ আসতে পারবে, একটা মানুষও মদিনা শরীফ থেকে বের হতে পারবে না। কেন? কারণ উনি নবীর ইশারায় মদিনা শরীফে এসেছে। পরের দিন বিশাল বড় রান্নার আয়োজন। এদিক দিয়ে রান্না হচ্ছে, এদিক দিয়ে মানুষকে রাজ দরবারের শাহী খানা খাওয়ানো হচ্ছে। আপনার বাসার দাওয়াত আর ডক্টর ইউনূস সাহেবের বাসার দাওয়াত বর্তমানে এক না। আপনার বাসার দাওয়াত আর একজন জেলা প্রশাসকের বাসার দাওয়াত এক না। অবশ্যই দামি, সবাই আসে। সুলতান নুরউদ্দিন একটা চেয়ারের মধ্যে বসে আছে, যারা দাওয়াত খাইতে আসে তিনি তাদের দিকে তাকায় আর খোঁজে তাদের চোখগুলো নীল কিনা। দাওয়াত খাওয়াইতে খাওয়াইতে ওনার কাছে এলান আসলো, খবর আসলো মদিনা শরীফের মধ্যে একটা মানুষও বাকি নাই, সবার দাওয়াত খাওয়া শেষ। এদিক দিয়া সুলতান নুরউদ্দিন তিনি নীল চক্ষুওয়ালা 2 লোককে পায় না। উনি খবর পাঠালেন ভালোভাবে খবর নেওয়ার জন্য যে মদিনা শরীফের মধ্যে দাওয়াত খেতে আসে নাই এমন কেউ কি আছে কিনা। ওনার কাছে খবর আসলো এই মদিনা শরীফের মধ্যে নুরউদ্দিনের দাওয়াত খাওয়া ছাড়া একজনও বাকি নাই। এই কথা শুনে উনি আরো পেরেশান হয়ে গেল, চিন্তায় উনি মগ্ন। হায় হায়, কি হচ্ছে? তাহলে কি আমি নবীর স্বপ্নে দেখানো এই 2 লোককে আমি পাবো না? তাহলে তো আমার আজকের এই সফর, এই মিশন ব্যর্থ হবে। আমি রহমাতুল লিল আলামিনকে কিভাবে জবাব দেব? চিন্তায় উনি বেহুশ। উনি আবার খবর পাঠাইলো, তোমরা ভালো করে তালাশ করো তো আমার দাওয়াতে আসে না এমন কোন মানুষ কি এখনো আছে। পরে ওনার কাছে খবর আসলো এই মদিনা শরীফের মধ্যে 2 জন লোক আছে, তারা কারো দাওয়াত খায় না, কারো ঘরে যায় না, বরং মানুষকে দান করে। সুলতান নুরউদ্দিন তাদেরকে ডাকলেন, তাদেরকে বললেন আপনারা কে? আপনারা আমার দাওয়াতে আসেন না কেন? খুব মনোযোগ।
তারা বলে হুজুর আমরা মদিনা শরীফের মধ্যে আসি নাই, মক্কা শরীফে এসেছি হজ করার জন্য। হজ করা শেষ হওয়ার পরে আমরা মদিনা শরীফের মধ্যে গিয়েছি। মদিনা শরীফের মধ্যে যাওয়ার পরে আমাদের কাছে নবীজির রওজা ভালো লেগেছে, জান্নাতুল বাকি ভালো লেগেছে, নবীর মায়ায় আমরা আর যাইতে মনে চায় না। সুলতান নুরউদ্দিন বলে না না তোমরা সত্যি কথা বলো। তারা বলে না না আমরা আমাদের নবীরে ভালোবাসি এই জন্য যাইতে মনে চায় না। এই দিক দিয়া মদিনা শরীফের মানুষরা এই লোকগুলার জন্য প্রশংসা করতেছে, সুপারিশ করতেছে, কারণ তারা মানুষকে দান করে, সদকা করে, মানুষকে ইচ্ছা মতো দেয়। সুলতান নুরউদ্দিন অনেক লম্বা কথা, তাদেরকে তখন বলল তোমরা কি করো? বলে আমরা ইবাদত বন্দেগী করি, তাসবিহ পড়ি, দুরূদ শরীফ পড়ি। সুলতান নুরউদ্দিন বলে কোন জায়গায় পড়ো? বলে ওই যে আমাদের জায়নামাজ। সুলতান নুরউদ্দিন ওই জায়গার মধ্যে গেলেন, গিয়া জায়নামাজ সরাইলেন। সরানোর পরে দেখে জায়নামাজের নিচে খেজুর গাছের পাতা। এরপরে তিনি খেজুর গাছের পাতা সরাইলেন। সরানোর পরে তিনি দেখে খেজুর পাতার নিচে বিশাল বড় একটা পাথর। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। সুলতান নুরউদ্দিন বিশাল বড় পাথর সরাইলেন। সরানোর পরে দেখে বিশাল বড় একটা সুড়ঙ্গ। এবার সুলতান নুরউদ্দিন বলতেছে কি ব্যাপার, এবার সত্যি কথা কও। মনুরা এবার ধরা খাইয়া গেছে। এবার সুলতান নুরউদ্দিনকে তারা বলে সত্যি কথা হলো আমরা নবীর আশিক না, আমরা হচ্ছি নবীর দুশমন ইহুদি। বলে কি জন্য এসেছো? বলে আমাদেরকে একটানা 10 বছরের উপরে ট্রেনিং দিয়ে মদিনা শরীফ পাঠানো হয়েছে যে মুসলমানদের আবেগের জায়গা মদিনা, কারণ এই মদিনার মধ্যে রওজা শরীফের মধ্যে আছে। এই জায়গা থেকে নবীজির লাশ মুবারক চুরি করে যদি আমরা নিতে পারি তাহলে মানুষ আর মদিনা শরীফে যাবে না। একসাথে সর্বোচ্চ আওয়াজে মসজিদটা কাফাই দিতে হবে, জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরে এই হচ্ছে নবী দুনিয়া ষড়যন্ত্র। এবার সব মানুষ তো অবাক, কিরে আমরা কার পক্ষে এতদিন প্রশংসা করেছি, সুপারিশ করেছি, এত বড় জালিয়াতি। তারা বর্ণনা দেয় ও সুলতান আজকে একদিন দুই দিন না 3 বছরের উপরে আমরা এই কাজ করতেছি। দিনের বেলায় ইবাদত করি, রাতের বেলায় গর্ত খনন করি নবীজির লাশ মুবারক চুরি করার জন্য। আর মাত্র সামান্য কিছু জায়গা বাকি আছে, এরপরে নবীজির লাশটা আমরা নিতে পারবো। কিন্তু তুমি শুনো এখন আমাদের কাজ বন্ধ। বলে কেন? বলে আমরা সামনে গাইতে পারি না। এখানে আমরা কাজ করতে গেলে পুরাটা দুনিয়ার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়, দুনিয়ার মধ্যে কি যেন একটা হয়, আমরা ভয়ে সামনে গাইতে পারি না। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাই অনেক লম্বা কথা। সুলতান নুরউদ্দিন এবার পাবলিকদেরকে বলে বুঝছেন আপনারা ওনারা কেন পাবলিকে দাওয়াত খায় না, মানুষকে কেন দেয়? আজকে একটু মিলাইয়া দেখিয়ে এই সমাজের লোক বর্তমানে স্বাধীন সোনার বাংলাদেশে আছে। পরে সুলতান নুরউদ্দিন তাদের জন্য বিশাল বড় একটা জায়গার মধ্যে লাকড়ি রেডি করে আগুনের মধ্যে তাদেরকে জ্বালিয়ে হত্যা করে ফেলেছে। ওই আগুন 11 দিন জ্বলেছে। হযরতে সুলতান নুরউদ্দিন তিনি 1200 মণ সীসা এগুলা গলাইয়া নবীজির রওজা শরীফের চতুর্দিকে এমন ভাবে ঢালাই করে দিয়েছে, কিয়ামতের আগে নবীজির লাশ মোবারক চুরি করার ক্ষমতা এই পৃথিবীর মধ্যে কারো নাই। একসাথে বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের মধ্যে বলেছেন কিরাদাতান খাসিঈন, আল্লাহ এই দুনিয়ার মধ্যে ইহুদিদেরকে বানর বানিয়েছে কারণ তারা সৃষ্টি জগতের নিকৃষ্ট